সারাদিন কোনো রকম কিচ্ছু বৃষ্টি হলো না, আর এখন সন্ধে বাজে 6:30। ঝমঝমিয়ে আকাশ ভেঙে যেন বৃষ্টি শুরু হলো। আর এতটাই মুষলধারে বৃষ্টিটা হচ্ছে, এটা যদি আর 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতন বৃষ্টিটা চলে না, এই রাস্তাটায় কিন্তু একদম জল জমে যাবে। বৃষ্টিটা এত জোরেই পড়ছে, মনে হচ্ছে না যে খুব সহজে বৃষ্টিটা থামবে। আর যে বললাম যে বৃষ্টিটা যদি ঠিক এইভাবেই চলে 1 থেকে 1.5 ঘন্টা, এই রাস্তাটা কিন্তু একদম জল জমে যাবে। আর ঠিক তাই হলো। তারপরে বেশ খানিকক্ষণ বাদে এই হলো গিয়ে রাস্তার অবস্থা। আর এরকমভাবে কন্টিনিউ জল যদি মানে বৃষ্টি যদি পড়তে থাকে, আর আমার রান্নাঘরে তো জল সোক করে একটা জায়গা দিয়ে, সেটা তোমাদের আগেও বলেছি। তো গিয়ে দেখলাম তাই হয়েছে, জল কিন্তু পড়ছে। চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এই যে দেয়ালের এইখানটা থেকে তো জলটা আসে, দেখেছো? এই যে জলটা কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে, জলটা পড়ছে। এত জোরে বৃষ্টি হচ্ছে, জল চোখ করে আর পারা যায়? তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার, আর এখন সকাল 9টা মতন বাজে। বিছানার চাদরটা তুলবো, এটাকে কাচবো। তবে আজকে কাচবো না, এটাকে তুলে নতুন একটা চাদর পাতবো। কালকে এইটার ওপরে যে চাদরটা পাতি সেটা কেটেছি, সেটাই শুকায়নি। তো এটা কালকে যেহেতু বৃষ্টিটা হয়নি সকাল থেকে, ঠিকই মেঘ মেঘ মতন ছিল, 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল, কিন্তু জামা কাপড় যা কেচেছি জলগুলো অ্যাটলিস্ট ঝরে গেছে। কিন্তু কালকে বিকেল 5টার থেকে ওই যে বৃষ্টি নেমেছে। এর আগের যে ক্লিপিংটা দেখলে সেটা তো গতকালের, মানে সোমবারের। ওই যে রাস্তায় জল জমেছে, তারপরে না 7:30 নাগাদ বৃষ্টিটা ধরে গেছিলো, আবার বারান্দায় মেললাম, ঠিক আছে কোনো অসুবিধা নেই, রাস্তার জলটাও নেমে গেল। কিন্তু যখন মাঝরাত্রে উঠলাম, মাঝরাত বলতে 3টে নাগাদ উঠলাম, দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। উঁকি মেরে দেখলাম ওই ঘরের জানলাটা তো খোলা থাকে, মা ওইদিকে জানলাটা খুলে রেখে উঁকি মেরে দেখলাম রাস্তায় জল। এখনও যে কি জল তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, জানি না তোমরা বুঝতে পারবে কিনা। বৃষ্টি প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে। শ্রীমতী আজকে স্কুলে গেছে, ওর বক্তব্য স্কুলে গেলেই সেফ, বাড়িতে থাকলে ওকে আমি পড়তে বসাবো, ও সেটাই বললো। আমি যাব আজকে স্কুলে, তাছাড়া ওর এসিপিডব্লিউ জমা করার আছে, ম্যাথসের নাকি খাতা দেখাবে আজকে বলেছে, ওই জন্য গেল। বললাম দেখ আজকে কিন্তু কম্বাইন ক্লাস হবে, ক্লাস সেরকম হবে কিনা জানি না, তুই বাড়িতে থেকে পড়, 17 তারিখ থেকে আবার পরীক্ষা, 2nd ইউনিট। যাকে ও তো শুনলো না, গেল বলে দরকার হলে আমি কালকে অফ করবো। আসলে বাড়ির এই পেছন দিকটা দিয়ে গিয়ে পাশের বাড়ির দিকে একটুখানি উঁচু আছে, ওই জায়গাটায় গাড়িটা দাঁড়াতে বললাম যে ওইখানে দাঁড়াও, ওখান থেকে উঠবে। দেখি দেখানোর চেষ্টা করবো জায়গাটা আমি দেখাতে পারি কি না। আর এবারে কিন্তু বর্ষাকালে আমার ঘরে দেখবে ওই যে দড়িটা ঝুলছে, ঠিকই দড়িটা কিন্তু টানানো হয়নি। দড়িটা টানিয়েছি, গত বছরও টানিয়েছিলাম না, ওই ঘরে হল ঘরে টানিয়েছি। আমার কর্তামশাইয়ের বক্তব্য হলো ঘরে দড়ি টানানো মানে যে ভেজা জামা কাপড়গুলো ঘরে ঝুলছে তাতে করে নাকি ঠান্ডা লেগে যায়। আমার তো এমনিতে ঠান্ডা লাগে, এই যে এখনই দেখো নাক পাক মানে ভার হয়ে আছে, যেহেতু টনসিলের প্রবলেমটা আমার একটুতেই ঠান্ডা লাগে। কর্তামশাই সেটা বক্তব্য, এই নিয়ে একদিনকে তুমুল হয়েছিল। আর সেই রাগের ঠেলায় আমি আর দড়ি টানাইনি, যা খুশি হোক গিয়ে ওই আলনায় মেলে রাখি, এই ঘরের নিচে পেতে রাখি, ওই ঘরে যে চেয়ারগুলোতে পেতে রাখি, কিন্তু ওই ঘরে না, হল ঘরের নিচে আমি আর পাতি না, গত বছর থেকে আর পাচ্ছি না। এত মানে টিকটিকি কল্পনা করতে পারবে না, এত টিকটিকি মনে হয় যেন এটা টিকটিকিদেরই বাড়ি। ফিনাইল দিয়ে মুছেও, রোজই তো ফিনাইল দিয়ে মোছা হয়, ফিনাইল দিয়ে মুছেও টিকটিকি যায় না। টিকটিকির সাইজগুলো তো টিকটিকি না গিরগিটি না কুমির ভগবান জানে। আবার অনেক টিকটিকি তো মানে সাউথ আফ্রিকান, অনেক টিকটিকি আবার এমনি ফরেন মানে আমেরিকান, মানে মানে যেগুলো মানে কালো কুচকুচে গুমসো কালো যাকে বলে এক একটা টিকটিকি, আবার একটা টিকটিকি আবার ফর্সা। জানি না টিকটিকি তার আবার যদি কোনো টোটকা থাকে তোমাদের কাছে তো বলো আমাকে, আমি সেগুলো অ্যাপ্লাই করব। আর যেটা হলো গিয়ে কথা, যে আগে কেরোসিন তেল দিয়ে আমাদের আগে বাড়ি মোছা হতো, আমিও বিয়ে হয়ে এসে দেখেছি যখন আমাদের বাড়িতে ঘর মোছা যখন হতো। আগে তো ছিল, আগে কাজের দিদিরা থাকতো, কাজের মাসিরা থাকতো, এখন তো কোভিডের পর থেকে আর নেই, আমরা নিজেদের কাজগুলো করে ফেলি। তো ওদেরকে দিয়ে কেরোসিন তেল দিয়ে ঘর মোছানো হতো, কালো ফিনাইল দিয়ে ঘর মোছা হয়, তাতে করেও যায়নি। তো এখন মনে হচ্ছে পেট্রোল ডিজেল এ সমস্ত লাগবে মনে ঘরটা মুছতে, তবে করে যদি টিকটিকি যায়। ওখানে টিকটিকির বিচরণ মারাত্মক, পটি করে রাখে, ওই জন্য আমি আর মেলি না। কর্তা আমার মশাই বলে যে আমার তাতে কোনো প্রবলেম নেই। আমি ঠিক আছে বাবা, তোমার জামা কাপড় আমি নিচে পেতে রাখবো, কিন্তু আমার আর আমার মেয়ের জামা কাপড় আমি ওই ঘরে নিচে পাতবো না, এই ঘরে রাখবো। এই ঘরেও কি টিকটিকি নেই? এই ঘরে টিকটিকি আছে, তবে এই ঘরে উৎপাতটা খুব কম।
আর খাবার টেবিলে তো টিকটিকি মানে একদিনকে রাত্রিবেলা জলের বোতল নিতে গেছি, ও বিরক্ত হলো, মানে আমি কেন গেলাম জলের বোতলটা নিতে, ও বিরক্ত বোধ করলো। আর একদিনকে ফ্যান ছেড়েছি, ফ্যানের থেকে ধূপ করে পড়লো খাবার টেবিলের মধ্যে। এই হলো গিয়ে ব্যাপার টিকটিকি। তো চলো, বৃষ্টিটা এখন ধরেছে, জানলাটা একটুখানি খোলা আছে, দেখি। দেখো সারাটা রাস্তা পুরো জল। এখন কোনো গাড়ি ফাড়ি কিছু গেলে বুঝতে পারবে, একটা রিক্সা আসছে সম্ভবত, দেখি বুঝতে পারবে তাহলে জলটার অবস্থা। দেখো বারান্দার থেকে গেলে বুঝতে পারতে। এই যে এইখান দিয়ে ওই যে পলাশ গাছের গোড়াটা, ওই সাইকেলটা যাচ্ছে, দেখো পুরোটা জল, পুরো রাস্তাটা আমার, পুরো রাস্তাটা জল। দেখো কি বিচ্ছিরি যে আমার অবস্থাটা হয় না প্রত্যেক বর্ষাকালের এই, দেখো দেখো পুরো রাস্তাটা পুরো জল। এইখান দিয়ে গিয়ে এই পেছন দিক দিয়ে এখান দিয়ে নিয়ে গেছি মেয়েকে। ওই যে দূরের ওই জায়গাটা দেখছো, ওটা তো পেছনের গেটটা, ওই জায়গাটা দেখো একটু শুকনো মতন উঁচু, ওইখানটাতে গাড়িটা দাঁড় করাতে বলেছি, যে ওখানটা দাঁড়াও তুমি, জলদাকে ওখানে দাঁড়াতে বলেছি। ওখানে গাড়িটা থেমেছে, আর শ্রীমতী আজকে গাড়িতে উঠে জুতো মোজা পড়েছে। কি অবস্থা, চলো বারান্দা থেকে দেখানোর চেষ্টা করি। দেখো অবস্থা, বারান্দার থেকে অবস্থা দেখো। এখন কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়ছে, দেখো। এই হলো আমার বাড়ির রাস্তা, পুরোটা জলে ডোবা, পুরোটা, পুরো সোজা অত অব্দি, পুরো গেট অব্দি জল। আর এই যে এখান দিয়ে নিয়ে গিয়ে বলছি, এই যে এই পেছনের এই গেটটা দিয়ে বের করে ওই যে উঁচু মতন দেখছো, ওই জায়গাটাতে জলটা জমেনি, ঝাপসা আসতে পারে, ওই উঁচু মতন জায়গাটা, ওই জায়গাটা জল জমেনি, ওইখানটাতে দাঁড় করালাম মেয়েকে। আর গাড়ি আসলো, তখন উঠলো গাড়িতে। আর ভালো লাগে না, এটা যদিও প্রত্যেক বর্ষাকালেরই গল্প আমার বাড়ির সামনে, এটা প্রত্যেক বর্ষাকালের গল্প। দেখো, আর এখানে দুধটাকে ঘন করে জাল দিয়ে নিয়েছি, আবার একটু সর পড়েছে, এই সরটাকে তুলবো, খানিকটা সর এই যে তুলেছি, অনেকটা কিন্তু সর জমেছে, পুরো এত অবধি যখন জমে যাবে তখন আবার ঘি বানাবো। এই সরটাকে তুলে রাখি, আর সর ফেলতে দেবো না, আর বাকি দুধটাকে আমি খেয়ে নেব। বাবা কতটা সুন্দর সর জমেছে, দেখে তো দুধটা এত ঘন হয়েছে, ওপরে তেলটা ভেসে এসেছে। তারও ফ্ল্যাশ লাইটটা অফ করি, দেখো বুঝতে পারছো ওপরে যে তেলটা ভেসে এসেছে, কি সুন্দর ভেসে এসেছে। আর এটা এতটা সাদা দেখছো, এতটা কিন্তু সাদা না, একটু হালকা ক্রিম কালার টাইপের, সাদা লাগছে না, যেহেতু ঘন হয়েছে না দুধটা। শর্টটাকে তুলি, এক হাতে এরমভাবে পারবো না, মোবাইলটা রাখবো। আর এখানে কাঁকরোলটা ভিজিয়ে রেখেছি, কাঁকরোল ভাজবো। আমার কাঁকরোল ভাজা খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ। বৃষ্টিটা আবার শুরু হয়েছে, হাতে গোনা আর কদিন মাত্র বাকি আছে। এবারে কিন্তু ঘরের মেয়ে উমা তার মর্তে আগমনের পালা। আসলে এটা হলো গিয়ে জুলাই মাস, এরপরে কিন্তু অগাস্ট, তারপরে সেপ্টেম্বর, আর সেপ্টেম্বরের শেষেই কিন্তু আমাদের বাঙালির সবচাইতে প্রিয় উৎসব দুর্গাপূজা শুরু হয়ে যাবে। আর এবারে এই র্যাকটাকে পরিষ্কার করব, ধোবো, আর নোংরা হয়ে রয়েছে, এটাকে ধোবো। আর এদিকে দেখো কত রকমের সাবান, কতগুলো করে। খাস এখনো শেষ হয়নি, এখানে আছে 4টে। আচ্ছা এই অ্যাভেলিয়া নেই, এখানে আছে অ্যাভেলিয়ার মধ্যে আছে কি দেখি, অ্যাভেলিয়ার মধ্যে 2টো বড়ো প্লাস সাবান এখনো রয়ে গেছে। আচ্ছা এটা আবার কি নিয়ে এসছে কর্তামশাই, গ্ল্যামার, না গ্ল্যামার বলে দিয়েছে, গ্লিমার। এটা কাদের জানি না, ব্রাইট ল্যাভেন্ডার। এটা কটা, 3টে, বোঝো কতগুলো তোমরা গুনো তো ভগবান। গেট রিয়েল স্যান্ডেলউড, মানে এদিকে 3টে, 6টা, 9টা, 10টা, এখানে আছে 2টো, 12টা, এই একটা মারবো, মিক্সড হার্বস। আর এই মার্গোটা তো পেয়েছিলাম প্রিল বড়টার সাথে, দাঁড়ো এই যে
এই মার্গোটা পেয়েছিলাম প্রিল, যে বড় বড় যে প্রিলটা একদম বড়টা, তার সাথে একটা ইউজ করছি, একটা আছে। তার মানে এই হলো গিয়ে আপাতত সাবানের সম্ভার। আমার কর্তামশাই জিন্দাবাদ। এটা বাদ দিয়ে এটা আমি নাই ফ্রিতে পেয়েছি। আর এই যে ওহো আরও আছে, তো ভুলেই গেছি, এই যে এখানে আছে পার্ক এভিনিউ। এই কটা আছে পার্ক এভিনিউ, এখানে একটা, এখানে রয়েছে একটা। তার মানে ঠিক আছে, কর্তামশাই জিন্দাবাদ। মানে এখানে তিনটে, 6টা, 9টা, 10টা, 11টা, এখানে আছে 2টো, 12, 13টা, এখানে 14টা। না খুব ভালো সুখবর, ওই জন্যই বললাম কর্তামশাই জিন্দাবাদ। এবার এই সাবান গলায় মালা পরে বসে থাকো। অবস্থা দেখো বাবা, যাবো কোন দিক দিয়ে? গোলাপ ফুলটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, এই সাদা গোলাপটা কি ভাল লাগছে না দেখতে, সাদা গোলাপটা দেখুন হেজি আসছে। এবার দেখো দারুণ লাগছে দেখতে কিন্তু সাদা গোলাপটা। আর কি, আর আকাশ তো মেঘ ভরা। এখন অল্প ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মুষলধারে না, মুষলধারে হলে আমি ছাদে আসতে পারতাম না। অল্প ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর রাস্তাটা তো আমাদের জঘন্য জঘন্য রাস্তা, পুরো রাস্তাটা দেখো জলে ভরা কিরকম দেখো, একদম দেখো দেখো সারা রাস্তা, পুরো রাস্তাটা এরকম জলে ভরা। এই দিয়ে গিয়ে পুরো এই রাস্তাটা টানা জলে ভরা। পুরো মেঘ, আকাশে পুরো ভরা। না যাই দেখি ওই দিকটা আবার কতটা জল গেল, দেখি কতটা পাতা জমলো, কতটা জল গেল। আর এই জায়গাটা যা স্লিপ না মারাত্মক, এই যে মাটিগুলো এসে এসে জমেছে না, ওই যে আবার এই পাতাগুলো জমেছে। চলো এগুলো সবাই কর্মকাণ্ড সেরে এবার চলে যাবো স্নানে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজাকে ঘিরে কিন্তু আমাদের মনে অনেক আনন্দ, অনেক কিছু কিন্তু আমাদের প্ল্যান আমরা করে থাকি। কিন্তু গত বছর অগস্ট মাসে সেই আনন্দটা কিন্তু আমাদের অনেকখানি ফিকে হয়ে গেছিল। সেই সময় দুর্গাপূজায় কিন্তু অনেকখানি বিষাদের সুর আমাদের মধ্যে চলে এসেছিল। এবছরেও কিন্তু অনেকখানি তাই। এবছরে অনেক অনেক মানুষ কিন্তু তাদের অন্ন সংস্থান থেকে কিন্তু বঞ্চিত হয়েছে। তাই তাদের মনে কিভাবে সেই আনন্দের সুরটা বাজবে, যে যেখানে আমরাও সবাই আনন্দে মেতে উঠব। কিন্তু কিছু করার নেই, ঘর সংসারে থাকতে গেলে তো কিছুটা হলেও তো ওই সময়ের সঙ্গে নিজেকে তাল মেলাতে হয়। তাই কিন্তু আমরা হয়তো এবারেও কিছুটা হলেও আনন্দে মাতবো, কিন্তু বিষাদের সুর কিন্তু আমাদের মনে থেকেই যাবে। তাই আমরা সেই মায়ের আগমনকে আমরা যতটা ভাবে এক বছরের অপেক্ষা করে মেনে নিই, এবছরও হয়তো মায়ের আগমনে আমরা একটু হলেও আনন্দে মেতে উঠবো এবং মায়ের কাছে প্রার্থনা করব যেন এবছরেও তুমি সেই সবার দুঃখ দুর্দশা কিন্তু তুমি তোমার মতন করে মিটিয়ে দেওয়ার চেষ্টা করো। তো চলো আজকের মতন এতটুকুনি, টাটা।